দেখুন, পুজোর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তবে অনেকেই ভাবছেন যে এবারে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে এখন তো রোদ ঝলমলে আকাশ যথেষ্ট দেখা যাচ্ছে, তাপমাত্রাও বাড়ছে, একটু হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, কিন্তু কোথাও পুজোর মধ্যে আবারও বৃষ্টি ভিলেন হবে না তো। সপ্তাহের শুরুতে দ্রুত বাড়ছে সেই তাপমাত্রা প্রায় 34 ডিগ্রিতে রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আরও আপডেট দেবে আমাদের সঙ্গে প্রতিনিধি শুভজিৎ দে রয়েছেন। শুভজিৎ, সুপ্রভাত। এবং সঙ্গেটাই জানার চেষ্টা করি যে গত কয়েকটা দিন ধরে কিন্তু রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মানুষ পুজোর শপিংয়েও বেরোচ্ছে, পুজোয় গিয়ে আসছে, বৃষ্টির ঢুকোটি কি আর রয়েছে? শর্মিষ্ঠা, তোমাকেও জানাই সুপ্রভাত, একই সঙ্গে সিএনএর দর্শকদেরকেও জানাবো সুপ্রভাত। তোমাকে জানিয়ে রাখি শর্মিষ্ঠা, যে সপ্তাহের শুরুতে একেবারে রোদ ঝলমলে আকাশের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রোদ ঝলমলে আকাশের ছবি থাকলেও যেটা আবহবিদরা জানাচ্ছেন যে পারদ কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যে পারদ 34 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়ে গিয়েছে এবং একদিকে যেরকম তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যা রাজ্যে প্রবেশ করছে বা দক্ষিণবঙ্গে প্রবেশ করছে এই মুহূর্তে, আর এই জলীয় বাষ্প যত প্রবেশ করছে ততই তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। এবং আলিপুর হাওয়া অফিস সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই চলতি সপ্তাহে তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। শুধু তাই নয়, একই সঙ্গে বিপুল পরিমাণে যে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে সেক্ষেত্রে আর্দ্রতা জনিত অস্বস্তি তা কিন্তু আরও বাড়তে চলেছে। একদিকে তাপমাত্রা বৃদ্ধি, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, আর অন্যদিকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে খুব একটা নেই। ইতিমধ্যে যেটা আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে বঙ্গোপসাগরে যে মৌসুমি অক্ষরেখা যেটা ইতিমধ্যে দক্ষিণবঙ্গের ওপর থেকে অবস্থান করছিল, সেই মৌসুমি অক্ষরেখা সরে উড়িষ্যা উপকূলে চলে গিয়েছে এবং আগামী দিনে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং এই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ যে উপকূল, সেই উপকূলবর্তীতে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে খুব একটা সেই ঘূর্ণাবর্তের প্রভাব বা বৃষ্টি বা নিম্নচাপের প্রভাব এ রাজ্যে খুব একটা পড়বে না বলেই জানা যাচ্ছে। একদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, অনেকটাই জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, আর যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে নজর রাখা যায় তাহলে দেখা যাবে উত্তরবঙ্গের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতেই এই মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, জলপাইগুড়ি এই 4 জেলাতে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ একেবারে শুভজিৎ, অর্থাৎ ভারী বৃষ্টি এখনো পর্যন্ত হচ্ছে না, কিছুটা স্বস্তির খবর, কারণ পুজোর ইতিমধ্যে সমস্ত জায়গায় প্রিপারেশন শুরু হয়ে গেছে, প্যান্ডেল চলছে, কারণ মণ্ডপ তৈরিতেও যথেষ্ট বাধা হচ্ছিল এই বৃষ্টি। ধন্যবাদ শুভজিৎ।